বন্ধুরা, আজ আমি বানাবো পালং চিকেন। কিভাবে বানাচ্ছি তোমাদের কাছে সেটাই শেয়ার করব। দেখো চিকেনটা কি সুন্দর হয়েছে। পালং শাক নেবে, কচি কচি পালং শাক পরিষ্কার করে ধুয়ে নেবে, ধুয়ে হালকা ভাপিয়ে নেবে। দেখো আমি ভাপিয়ে নিয়েছি আর ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হলে ব্লেন্ড করব। এইদিকে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা, চিকেনটা মরিচ দিয়েছি আর দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। কালো গোলমরিচ দিলেও পারো, আমি এখানে মরিচ দিয়েছি। মরিচ দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর ম্যারিনেশনটা সবসময় বেশিক্ষণ ধরে করবে। আমার প্রায় 1-1.5 ঘন্টা ম্যারিনেশন করেছি। তোমরা পারলে আগের দিন রাতেও করে রাখতে পারো, খুব ভালো হয়। এটা বোনলেস চিকেন দিয়ে করলে আরও বেশি ভালো হয়। এদিকে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে বেশ ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার যতক্ষণে নরম হবে, ভাজবো না, নরম হতে হবে, গোলাপি গোলাপি হবে, ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। আর এটা বানিয়ে অবশ্যই খাবে বন্ধুরা, ভীষণ হেলদি। আর বাচ্চারা তো এমনি পালং শাক খেতে চায় না, তো সুতরাং ডালে দিয়েও আমরা খাওয়াই, কিন্তু চিকেনে দিয়ে খাওয়াবে, দেখবে ওরা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, বুঝতেই পারবে না পালং শাক খাচ্ছি। এদিকে আমি মিক্সারে ধনেপাতা নিয়েছি, ডাটিয়ালা পালং শাক নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এইদিকে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজার সঙ্গে আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দেব। আর পেঁয়াজের সঙ্গে একটু কালো গোলমরিচও বাটা ছিল। আমি এই মশলাগুলো না বেটে বেশ খানিকটা করে স্টোর করি ফ্রিজে, যখন যা ইচ্ছে হয় ঝটপট করে বানিয়ে নিই। তোমরা কি আমার মতো করো একটু জানিয়ে তো। আর তার সাথে দিয়ে দেবো একটি টমেটো। টমেটোটা আমার একটু কাঁচা কাঁচা ছিল, সেই জন্য একটু সময় লাগবে। আমি চাপা দিয়েছি, চাপা দিয়ে নরম করেছি, নরম করার জন্য রেখেছি। 1 চিমটি নুনও দিয়েছি। যেটুকু সময় চাপা দিয়ে রেখেছি সেইটুকু সময়ে মধ্যে নরম হয়ে যাবে। তারপরে আমি এর সঙ্গে কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। তো দেখো তোমরা দেখতেই থাকো কিভাবে আমি শুকনো গুঁড়ো মশলা অ্যাড করি। দেখো আমার টমেটো নরম হয়ে গেছে, এরপর চিকেন পড়লে আর একটু নরম হয়ে যাবে। এখানে আমি জিরে ধনে 1.5 চামচ মতো নিয়েছি, কাশ্মীরি লঙ্কা 2 চামচ মতো, নুন নিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষাবো। একদম সহজ রেসিপি, খুব হেলদি, কম তেলে বানাচ্ছি। আমার বাড়িতে তো জানোই আমার কর্তামশাইয়ের শরীর ভালো নেই, লিভারে প্রবলেম, সেই জন্য কম তেলে তাকে ভ্যারাইটিভাবে আমাকে খাওয়াতে হয়, কারণ চিকেনটা তাকে খেতেই হবে, প্রোটিন খেতেই হবে। এরপর আমি দই মাখা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। যখনই শুকনো গুঁড়ো মশলা কষানো হবে চিকেন দেবে, চিকেন দিয়ে নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করে বেশ ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবে। দেখবে চিকেন থেকে প্রচুর জল বেরোবে। এক তো দই পড়েছে, তারপরে চিকেনের জল, এই জলেই হবে। আমি খুব সামান্য একটু জল ইউজ করব, তোমরা দেখতে থাকো পরে। আর অবশ্যই বন্ধুরা লং ভিডিও দেখবে। তোমরা যদি অন্যের লং ভিডিও না দেখো তাহলে তোমাদের লং ভিডিও কে দেখবে বলো? তো সেই জন্য দয়া করে একটু ভিডিওটা পুরো দেখে কমেন্ট করবে। দেখো কতটা জল বেরিয়েছে। আমি 10 মিনিট পর খুলে দেখছি, বেশ সুন্দর জল বেরিয়েছে, খুব সুন্দর। মাংসও মনে হচ্ছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তাও আমি কিছুক্ষণ রাখবো, আরও 10 মিনিট আমি ফুটতে দেব। দেখো 10 মিনিট পরে আমার এটা কষা কষা হয়ে গেছে। অনেকে কাজু বাদাম দেয়, কিন্তু এখানে যেহেতু আমি পালং শাকটাকে মেন করেছি, সেহেতু আমি এটা কাজু দিলাম না। বেশ মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব পালং শাক বাটাটা, পালং, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটাটা। আর এরপরে এইটা দেওয়ার পরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যেটুকু মিক্সিটা ধুয়ে আমার সামান্য একটু জল, সেই জলটুকু আমি দেব। দেখো এইটুকু জল দেব, আর দেব না। এরপরে নাড়াচাড়া করে আমি একদম মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দেব আরও 10 মিনিট। তাতেই কিন্তু আমার রান্না রেডি হয়ে যাবে। তোমরা দেখবে, অবশ্যই বানিয়ে খেও। আর অবশ্যই আমাকে বানিয়ে কমেন্ট করো যে দিদি সত্যি খুব ভালো রেসিপি। একদম আঙুল চেটে সব বাচ্চা কাচ্চা সব খাবে, বাচ্চা বুড়ো সব খাবে। দেখো এরপরে বেশ কষা হয়ে গেছে। এই দেখো রঙটা, আমি কিন্তু হলুদ দিইনি, তাও একটু রঙটা চেঞ্জ হয়েছে। হলুদ দিও না, হলুদ দিলে কিন্তু আরেকটু কালচে হয়ে যাবে। দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে। বাস, রান্না রেডি। এরপরে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা দিলে তো আরও স্বাদ আঙুল চাটতে থাকবে একেবারে। তার সাথে আমাকে 1 চামচ বাটার অবশ্যই দেবে।
যাদের বাটার নেই তারা ঘি দেবে, কিন্তু বাটার দিলে এর টেস্টটা আলাদাই টেস্ট হয়ে যায়, কি বলবো, অতি মানে সুস্বাদু হয়ে যায়। তো আমি বেশ 1 চামচ মতো বাটার দিয়ে নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে রাখবো। আমার একদম পালং চিকেন রেডি। আর এদিকে আমি ময়দার আটা মেখে নিয়েছিলাম, ময়দা আটা মিশিয়ে ময়ন দিয়ে। আর এদিকে আমার গরম গরম পরোটাও হচ্ছে, গরম গরম পরোটা আর পালং চিকেন, তার সাথে খেজুর নলেন গুড়। কি দারুণ যে টেস্ট হয়েছিল বন্ধুরা, দারুণ একটা ডিনারের মেনু হয়েছিল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর কেমন হয়েছে বানিয়ে অবশ্যই খেও।